ঘোড়ার পিছনে বসালো, বসাইয়া সেই ফুরাতের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে তিনি একটা খোলা জায়গায় দাঁড়ালেন, নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঘাড়লেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নাম্বার, আবার তিনি নামাজ পড়লেন, আল্লাহ এইভাবে প্রার্থনা করে মাটির মধ্যে লাঠিটা গেড়ে দিলেন। যতটুকু গাড়লেন ততটুকু পানি কমে গেছে। ফুরাতের প্রান্তের মানুষ কয়, হুজুর আর লাগবে না, যতটুকু এখন পানি আছে এতটুকু চলবে। আপনি যেইভাবে মাটিতে লাঠি কাটতেছেন মনে হয় যেন পানি একবার নিচে ঢুকে গেলে আর জিন্দেগিতে পানি পাবো না। এই ওয়াজটা কেন তুলছি জানেন? বুঝেন নাই তো? যুবকরা বুঝতে হবে ওয়াজ। এই ওয়াজটা তোলার মূল কারণ হলো ফুরাতের প্রান্তরে জোয়ার লেগেছে, জোয়ার। সেই তীরের মানুষগুলো পানিতে ভেসে গেছে। নবীর আওলাদ সেখানে যাইয়া পানি কমায় দিয়ে আল্লাহর কাছে কর। আর সেই নবীর আওলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? অনেক মানুষ বলে কি জানেননি, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে। না না, যুদ্ধ করার জন্য যাই নাই। তিনি দাওয়াতে গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন। তারা মির্জাফরি করেছে, মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कूफा वालो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা হলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা কাটি, যে মাথা ঝুঁকা
তো আল্লাহরই দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ঠিক না ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয় রে, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছে। রক্ত দিলে দাম কমে না বাড়ে, হকের জন্য রক্ত দিলে এই জীবন আর রক্তের দাম বাড়ে না কমে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন খবরদার যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এই দিক দিয়ে বলে ওয়ালা তাহসাবান ধারণা করিও না, এই দিক দিয়ে বলে ওয়ালা তাকুলু তোমরা মুখে বলিও না। খবরদার আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণাও করিও না, আবার জবান দিয়াও বইল না। এই জন্য যুবক ভাইয়েরা আমার আবার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন, তাইলে এখন আওয়াজ করে বলেন যারা কারবালার ময়দানে ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো ইহুদি ঘটাইতো অথবা কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের প্রান্তরে উযু করনেওয়ালা, লাইন ধরে নামাজ পড়নেওয়ালা, মুখের মধ্যে দাড়ি, এমন ভাবে রে এমন ভাবে ইবাদত কইরা কফলে দাগ ফালাইয়া নবীর আওলাদের গলার মধ্যে যারা ছুরি চালাইয়া দিছে। এই জন্য আমার প্রশ্ন হলো বাবা সেদিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। আপনারা অনেক সময় বলেন হুজুররা তো দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্ব তো তাহিরি তৈয়ার করে নাই, এই দ্বন্দ্ব ফুরাতের প্রান্তর থেকে ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। যুবক কথা কষ্ট হইতেছে আপনাদের? আমি তো আজকে একটা জিনিস দেখলাম, ওরা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিচ্ছে নাকি? কথা কর না কেন? আমার তো মনে হয় এই ফুলাফান্ডি যদি ওই সময় থাকতো বাংলার জমিন থেকে আকাশ পথে উইরা যাইয়া নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? তাইফের তাগড়া তাগড়া যুবক নফসুলকে পাথর মারছে। আমার তো মনে হয় এই পোলাপান্ডি থাকলে সেই পাথরের সামনে নিজের হরুয়ার পোলাপানদের বুকটা পাইতা দিত, মুস্তাফার গায়ে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে। গজল কি খুব পছন্দ করেন আপনারা? আমি কিন্তু ডরাই ডরাই গজল গাইতেছি, কি জানেন নি? পরে কইব যে ওই যে আপনার ওই তাইরি ওয়াজ করছে না, ওই গজল গান টান গাই গেছে। এই যে অপবাদ দেয় আমারে, এই যে আপনার ওয়াজ কইরা দলিল দিয়ে আমার হুজুর তেনে বড় হইছে। আমি অনেকগুলো হাদিস কিন্তু বলছি, সময়ের কারণে আমি একটু তাড়াহুড়া করে বলছি আর কি। অনেক মর্যাদাপূর্ণ হাদিসগুলো বলছি। মারহাবা জোরে কর না কেন? হ্যাঁ কর না কর না। জন্ম আমার নবীর যুগে, বলে বলে জন্ম আমার নবীর যুগে, দুনিয়ানে দেখলে দুনিয়ানে দেখলে জন্ম আমার নবীর যুগে, তো জন্ম
হলে কেমন গত আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আর রহমান সুবহানাল্লাহ আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো পড়ছি আসল কথা বলতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী আমাদের কথা শুনে কি শুনে না যিনি শুনে তিনি পাশে আসে না নাই পাশে না থেকে কি শোনা যায় ইন্নাল্লাহা সাফাল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা রাসূল বলছেন আল্লাহ তাআলা আমার জন্য পূর্ব পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন আমি হাজার তালুর মধ্যে দেখতে পারি ফাওয়াল্লাহি মা ইউফালিয়া আল্লাহ কসম করে বলি আমার কাছে কোনো কিছুই গোপন নাই আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি সুবহানাল্লাহ মারহাবা বলবেন না গজলের অর্থটা কি বুঝতে পেরেছেন পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি যার চোখ সিদ্দিক আকবরের যার চোখ উমর ফারুকের যার চোখ মাওলা আলী যার চোখ উসমান জুন নূরাইনের যার চোখ জালালউদ্দিন সুয়ুতির যার চোখ হলো খালিদ ইবনে ওয়ালিদের তারা সেই চোখ দিয়ে মুস্তাফাকে ওই চোখ দিয়ে দেখে আর তাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগিয়েছে তারা কখনো রাসূলুল্লাহকে দেখতে পারবে না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা আল্লামা পীর মুফতি জাসনাত তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন কেন ভাইরা আমার যারা হুসাইনি মুসলমান তারা সন্ত্রাসী করে না কথা কোনটা কেন যারা হুসাইনি মুসলমান তারা কখনো মিথ্যা বলে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো মুনাফিকি করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজার আক্রমণ করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারের গরু ছাগল লুটপাট করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারে অগ্নি সংযোগ করে না যারা হুসাইনি মুসলমান তারা কখনো আরেকজনের হক নষ্ট করে না যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করেছে ওই দরবারে গরু ছাগল সব লুটপাট করে নিয়ে গেছে নিঃসন্দেহে ধরে রাখেন এরা এজিদের পেটা তা কথা বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হার গোলাপ শুভেচ্ছা হার গোলাপ শুভেচ্ছা পীর মুফতি গাজী তারি সাহেবরা কবুল আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম গরু গোবিন্দ পলাইয়া গেল গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম শাহজালাল হুসাইনি শাহজালাল হুসাইনি শাহপরান হুসাইনি আমার শাহ হুসাইনি গরিবুল বাদশা হুসাইনি শাহপরান হুসাইনি নাসিরুদ্দিন শিপাশালা হুসাইনি ফতেহ গাজী হুসাইনি শালি বুগদাদি হুসাইনি গোলাম শাহ হুসাইনি মিসকিন শাহ হুসাইনি ফরিদুদ্দিন শাহ হুসাইনি মজবান্দার হুসাইনি সুন্নিরা হুসাইনি আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বাতালা আল্লাহু আকবার বলেন যারা হুসাইনি মুসলমান তাদের কাছে সব নিরাপদ কথা বলেন ঠিক কিনা হুসাইনের দিনে এক কথা রাতে আরেক কথা বলে না আমার বাড়ি থেকে বুঝাই দিয়ে দেশের তো পরিস্থিতি ভালো না
একটু ফুর্তি একটু দেখে আবার বাড়িতে বোঝায় কি দরকার আছে হন একটু ডাইল ডুল দিয়ে ওয়াজ করেন, কারণ বলা যায় না তো। আমি হ তাও তো ঠিক, আমি তো মুনাফিক ন, আমি তো মুনাফিক না। বাবা সুন্নিরা শান্তি প্রিয়। এই ক্যাসেটাই কই আসতে মারহাবা জোরে কোন। আপনার কষ্ট হইতেছে, একটু হালকা কষ্ট হইতেছে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কি রে এত 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 পাগল? মারহাবা কোন, মারহাবা কোন, মারহাবা। আমার বলতে হুজুর একটু জিকির করেন। আমি মিয়া এমন একটা লোক, এই লোকটা এখানে বইছে, বইয়া কইতাছে আহলে বাইতে ওয়াজ করুন, বইয়া কইতাছে কালেকশন করুন, অহন কইতাছে নাতরাসুল করুন, আবার অক্ষণ কইতাছে জিকির করুন। ফাদাকো মুর্শিদপুর, মুর্শিদপুরের ব্যাপারে কিছু কোন তরিকতের লোকের জন্য বড় হলো জিকরুল্লাহ। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, সবই করবো ইনশাআল্লাহ। তবে ফাউডারদেরকে বাবা তোরা এটা কাটটা কুটটা গান দিয়ে সারিস না, আমার বাবা আর পাস দিস না বাবা, আমি এমনি গান লইতে পারতাছি না, বুঝতে ব্যাপারটা। মারহাবা জোরে কোন, মারহাবা কোন। আরে নবীর প্রেমিকেরা হারা মরণের ভয়, প্রেম তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু একটু বাপদারে কোন না। নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আমার দিছে বিসমিল্লাহ, কারণ ভিডিও হইতেছে তো, নাইলে বলবে যে মাহফিলের টাকা মেরে দিছি। আমি বড় বিপদে আছি, একমাত্র বাংলাদেশে একটা বক্তা আছে, হাসলেও সমস্যা, কানলেও সমস্যা, প্রবলেম প্রবলেম মাস্ট প্রবলেম। এটার নামে তাহিরি, এটার নামে বলে তাহিরি। বাবা আর জ্বালায়েন না বাজার, বাজার আমি যে কথা বলছি কি আমি কোনো দলিলের বাইরে বলছি বলছি, প্রত্যেকটা কথা প্রয়োজন আছে কিনা, প্রয়োজন আছে কিনা। আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে নি। আল্লাহুম্মা সাল্লি, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে আহলে বাইত। যেরকম সুবহানাল্লাহ করে নামাজের মধ্যে থেকে স্মরণ করতে হবে। মারহাবা জোরে বলেন, এটা বলেন। আজকে তো সময়টা হিসাব মিলাতে পারতেছেন, তারপরও কষ্ট করে করতেছি ওয়াজ। আর আমি অসুস্থ থাকলে মাইকটা বলি না, বললে মানে কেমন যেন লাগে, এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেমনই রাখছেন ভালো রাখছেন। মারহাবা জোরে বলেন, বলেন নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশ প্রেম তো, আরে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো একটু বিনয়ে বিনয় করেন, মহব্বতে মহব্বতে। নবীর প্রেমিক
প্রেম তো যেরকম মারহাবা ভাইরা আমার, প্রেম আছে বলে পৃথিবী এত। খবরদার, মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, ভাইকে ভালোবাসবেন। আজকে দেখেছি আসার পথে নিউজ, একজন আরেকজনকে সকালে মেরে ফেললো একজনকে, আবার ওই লোকটা আবার যায় বিকেলে মেরে ফেলবো তাদেরকে। এই পার্টির একজন শেষ, ওই পার্টির একজন শেষ। খবরদার, খুন করা যাবে না। ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ওরা এই সমস্ত ঘটনা ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে কলঙ্কজড়িত অধ্যায় হিসাবে রচিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা মারে তারা হেরে যায়, যারা মরে দিনের জন্য তারা হারে না। কথা বলেন ঠিক কিনা? হকের জন্য জীবন দিলে লস না লাভ? মৃত্যুর জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? কামাল ভাই, এবার দেখছি ওই যে আপনার এই আমার যখন মামলা করলো, দেখলাম বড়ুরার মধ্যে অনেক প্রতিবাদ করছে। মারহাবা জোরে বলেন কেন? শুধু এটা না, ইনশাল্লাহ আমাকেও পাবেন। সুন্নিয়তের যেখানে কোনো বাধা আসবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। যদি পাগলা থাকি তো এই চলে ইনশাল্লাহ। টেনশন করবেন না, নীরব না বিপ্লব, আরো যে নীরব না বিপ্লব। ইনশাল্লাহ আমরা হুসাইনি মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এটা মহব্বতে জিকির করেন।